পলক সাহেব বলেছে ইন্টারনেট, ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, টিকটক দে আর ক্রিমিনালস। কিন্তু আমি যেটা বলবো, টিকটক ইজ নট ক্রিমিনালস। ইউজ করলেও মনে করো হাতের ইশারায় বুঝো, ঠিক আছে? হাতের ইশারা দিয়ে বুঝানো। এই যে এই জিনিসগুলো এক মাস টাইম দিলাম, দিমু না নিমু। পলক সাহেব বলেছে ইন্টারনেট, ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, টিকটক দে আর ক্রিমিনালস। কিন্তু আমি যেটা বলবো, টিকটক ইজ নট ক্রিমিনালস। টিকটক ইজ দ্য বেস্ট গ্রেট মাদার অস্তি বস্তি একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, এটাই বাস্তব সত্যি কথা। কারণ গতকালকে আমার টিকটক দ্বিতীয় আইডিটা দিছে ব্যান কইরা। কারণ কি জানো? এটা হইতেছে আমি বাইক দিয়ে ভিডিও করছি, বাইক দিয়ে একটা ভিডিও করে আপলোড দিচ্ছি, এইটার কারণে ব্যান। বাইকের ভিডিও দেওয়া যাবে না বা এটা আমিও জানি, বাইক দিয়া ভিডিও টিকটকে আপলোড দিলেই সেগুলো ঝামেলা করে, এটা আমিও জানতাম। কিন্তু এরপরেও দিচ্ছি দেশের অবস্থা বোঝার জন্য, যে দেখি কি অবস্থা দেশের, কিভাবে নেয়। কিন্তু আসলে আমার ভাবাটা ভুল ছিল। সেখানে এই কমিউনিটি গাইডলাইন্স দিয়ে ডাইরেক্ট আইডি ব্যান করে দিল। সেখানে লেখা, ভিডিওর এখানে লেখা আমি যেটা দেখছি সেটা হচ্ছে ডেঞ্জারাস, মানে বিপজ্জনক, ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস এগুলো। এখন আমার কথা হচ্ছে, আমার যে ওই ভিডিওটা যে যারা দেখবে তাদের ক্ষতি হইতে পারে, তারা আমার ওই ভিডিও দেখার মাধ্যমে তাদের ক্ষতি হইতে পারে। কিন্তু এই জায়গায় আমি একটা জিনিস বুঝাইতে চাই, এটা একটা হুন্ডা। হ্যাঁ, আমি রাফ অ্যান্ড টাফ কিন্তু বাইক চালাই না, এটা তোমরা ভালো করে জানো বা দেখো আমার প্রত্যেকটা ভিডিওতে। এই হুনো, তোমাকে আমি একটা জিনিস কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করি। এটা একটা বাইক R15 SDM এর গাড়ি, আমার গাড়ি। আচ্ছা ঠিক আছে, এই জায়গায় দুইটা হেডলাইট আছে। হ্যাঁ, এটা দিয়ে আমাদের উপকার হয়, আমরা এটা দিয়ে রাস্তায় দেখি। কিন্তু কিছু সোনামণিরা আছে, এত বড় অবৈধ সন্তান কিছু আছে, এত বড় হেডলাইট নিয়ে আসে। সেগুলা কেন মানুষের জন্য ডেঞ্জারাস না? সেগুলা কেন কমিউনিটি গাইডলাইন্সে পড়ে না? কিন্তু এই হুন্ডার এই ছোট হেডলাইটে কি হয়ে জায়গা মানুষের, আমি এটাই বুঝি না। টিকটকের টার্মস অ্যান্ড কন্ডিশনস আমার কিছুই ভালো লাগে না। পলক সাহেবের কিছু কথার সাথে আমি একমত। হ্যাঁ মিয়া, আমি একমত। তারা টার্মস অ্যান্ড কন্ডিশনস তারা নিজেরাই মানে না, এই কথাটা আমিও বলছি। আমার ওই ভিডিওটা কারা দেখছো কমেন্টসে আইসা আমাকে বইলো। আমি ঠিক সেম এই কথাটাই বলছিলাম। আমার টিকটকের দ্বিতীয় আইডিটা যেদিন আমি নতুন করে খুলি, তার কয়েকটা ভিডিওর পরে আমি নতুন ভিডিও, তখন আমি বলছিলাম এক ভিডিওতে যে টিকটক তাদের নিজেদের দেওয়া যে টার্মস অ্যান্ড কন্ডিশনস এগুলো তারা নিজেরাই মানে না। এটা যারা শুনছো কমেন্টস করো। আমার এই সামান্য বাইক রাইডের ভিডিও যদি ডেঞ্জারাস, এটা সেটা মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে, তাইলে এইসব প্ল্যাটফর্মগুলোতে যেসব আজে বাজে ভিডিও র্যান্ডম চলে সেগুলা কেন মানুষের জন্য ক্ষতিকর না? যেমন এই যে মেয়েদের যে আজেরা ভিডিও, মেয়েদের যে উশৃঙ্খল ভিডিও, মেয়েদের যে এই জিনিস দেখানো যে ভিডিও, এগুলা কেন বাচ্চাদের জন্য ক্ষতিকর না? কেন আমাদের জন্য, সবার জন্য ক্ষতিকর না? এই প্রশ্ন আমি সবার কাছে রেখে গেলাম। কমেন্টসে বলবো, অবশ্যই বলবা। তারপর ইদানিং যে জিনিসগুলো বেশি দেখতেছি, এই যে মনে করো এই যে আসলে এইসব ওয়ার্ড ইউজ করলেও মনে করো হাতের ইশারায় বুঝো, ঠিক আছে? হাতের ইশারা দিয়ে বুঝানো। এই যে এই জিনিসগুলা যখন ভিডিও এগুলাতে আসতেছে, আপলোড দিতেছে, এগুলা কেন কমিউনিটি গাইডলাইন্সে পড়ে না? আমার কথা হইতেছে এটা। আমি আবার মুখদাস যদি আবার বলে দিই না এটা, তাও মনে করো আমার ভিডিও দেওয়া দিছে। আমি অনেক ডায়লগ ইউজ করি, অনেক ধরনের, আমি কিন্তু আগের মতো স্ল্যাংও ইউজ করি না। তারপরে এই যে এই জিনিস সেই আগডুম বাগডুম এগুলোও কিন্তু মুখদা বলি না। কিন্তু এখন কমাই দিছি, যখন দেখি যে এগুলো র্যান্ডম দিয়ে দিচ্ছে আমাকে কমিউনিটি গাইডলাইন্স, এই সেই হাবি যাবি, তো আমি এসবের নাম উচ্চারণ করবো কেন? তারপরে এই জিনিসগুলো বাদ দিই, স্কিপ করে দিই, মিনিমাইজ করে দিই, স্ল্যাং ইউজ করা, তারপরে এটা সেটা। এখন কথা হচ্ছে, এই জিনিসগুলো হাতে নিয়ে যে ভিডিওগুলো দেখা যাচ্ছে, এগুলা কেন কমিউনিটি গাইডলাইন্স দেয় না? তার মানে এইটাই, টিকটক তারা নিজেদের টার্মস অ্যান্ড কন্ডিশনস নিজেরাই মানে না। তারপর এরকম বহুত ভিডিও দেখবা যেই ভিডিওতে ভিউজের দরকারই নাই, আজাইরা ভিডিও, সেই ভিডিওতে হাগার ভিউজ, মানে ভিউজের অভাব নাই। কিন্তু আসলে ওই ভিডিওতে, ওই টাইপের ভিডিওগুলোতে ভিউজের কোনো দরকারই নেই। এরা কারা দেখে? আমার সামনে হাজারে কিছু ভিডিও আসলে আমি স্ক্রল আপ করে জায়গা। সত্যি কথা যেটা, আসল কথা হচ্ছে আমাদের মেন্টালিটি, আমাদের মন মানসিকতা A to Z নষ্ট হয়ে গেছে। ফেসবুকে, আমার ফেসবুক অ্যাকাউন্টে আমি যেই ভিডিও একদম একদম কোনো রকম ভেজাল মুক্ত যে ভিডিও ছাড়ছি,
যা দেখো প্রমাণ সহ, প্রমাণ নিজেরাই নিয়ে নাও। আমার র ভিডিওগুলোতে আমার ভিউজ কত, আর যে ভিডিওতে থাম্বনেইলে কোনো একটা বেড়ি মানুষ অ্যাড করে দিছি, যা দেখো গা এই সব ভিডিওর ভিউজ কত। তার মানে আমি স্পষ্ট করে বলতে পারি না এটা যে আমাদের চিন্তা ভাবনা, মেন্টালিটি একদম নষ্ট, জঘন্য। আমি ভালো কাজ করে তো লাভ নাই, আমি ভালো কাজ দিয়া তো কোনো লাভ নাই যদি অডিয়েন্সদের মন মানসিকতা নষ্ট হয়। বুঝতে পারছি আমি কথা বুঝাইতে পারছি? এটাই বাস্তব, এটাই বাস্তব। আমি দেখছি, আমি আসলে অডিয়েন্সদের এই মেন্টালিটি, অডিয়েন্সদের ডিমান্ড, অডিয়েন্সদের এ টু জেড এই জিনিসগুলো নিয়ে আমি অ্যানালাইসিস করি। আমি নানানভাবে নানান ট্রিক্স অ্যাপ্লাই করে করে দেখছি, কিন্তু এখন দিন শেষে দেখি অডিয়েন্সদের মন মানসিকতায় নষ্ট। বাস্তব ভাইয়া, যারা আমার এই ভিডিওটা দেখতেছো, আমার কথার সাথে বাস্তবতার সাথে একটু মিলায়া দেখো। আচ্ছা তোমাদের একটা কথা বলি, এখন কি আর আগের মতো ইসলামিক ভিডিও দেখো সামনে আসে? আর আসলেও সেই ভিডিওতে ভিউজ কত আসে, কত দেখো? একদম অল্প, একদম অল্প। আমি নিজে বাস্তব প্রমাণ, আমি নিজে দেখি। কিন্তু একটা আজেরা ভিডিও, ফালতু ভিডিও, ন্যাস্টি ভিডিও, তারপর মেয়েদের জঘন্য যে ভিডিওগুলো, রিলস ভিডিও, এনি কাইন্ডস অফ ভিডিও, যে কোনো ভিডিও, এগুলাতে কত ভিউজ, কত হাজার হাজার ভিউজ, মিলিয়ন মিলিয়ন ভিউজ। দরকার আছে ওইসব ভিডিওতে এত এত ভিউজ? দরকার আছে? আসলে এখন আমাদের নেগেটিভ চিন্তা ভাবনাটা বাইরে গেছে বেশি। কিভাবে নেগেটিভ কোনটা কি করে আমরা মানুষের কাছে রিচ হব, মানে আমরা এখন পজিটিভ থিঙ্কিং করতেই পারি না। যাই হোক, এই টাইপের কথা বলা আরো শুরু করলে শেষ হবে না, দিন যাইবো গা কিন্তু শেষ হবে না। দিন শেষে ভিডিওটা লং হয়ে যাইব, তোমরাও দেখবা না, আর পুরোটা দেখলেও কথা শুনে বুঝবা না। এখন যেটা বলতে চাচ্ছি, আমার অ্যাকাউন্ট, আমার আইডি এত ব্যান কইরা কোনো লাভ নাই। কারণ আমি এই এক বছরে মানুষের যে পরিমাণ মানুষের ভালোবাসা অর্জন করে ফেলাইছি, তারা আমাকে ঠিকই খুঁজে নিবে। যে মজাটা আমি দিয়া ফেলাইছি, এটা এই মজার জন্য তারা একজন হইলেও আমার খুঁজে বার করবে। তো যাই হোক, আমার তো অন্য অন্য আইডি ঠিকই আছে। ও এখানে একটা কথা আছে, আমার ইউটিউব চ্যানেল দুইটা, কিন্তু ইউটিউব চ্যানেল দুইটা, একটার সাবস্ক্রাইব হচ্ছে 1,60,000, আরেকটা নতুন যেটা, সেটার অনেক হাজার হাজার সাবস্ক্রাইব সেটার ভিতরে। তো যাই হোক, আমি ওল্ড অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল সেটা আমি হাইড করে রাখছি, কারণ আগে এটা একটু হোক, গ্রো আপ হোক, এরপরে করবো আর কি। এখন কথা হচ্ছে, সবাই আমার নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো, এই যে স্ক্রিনে দিয়ে দিলাম, এটাই হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল। আরেকটা কথা যেটা বলতেছিলাম, আমার অ্যাকাউন্ট, আমার আইডি ব্যান করে কোনো লাভ নাই। যে ওইটাই বলতেছিলাম, ভালোবাসার মানুষগুলো আমাকে ঠিকই খুঁজে নিবে। এখন কথা হচ্ছে, আমার গতকাল অ্যাকাউন্টটা ব্যান হয়েছে, তো গতকাল থেকে অনেক মেসেজ, তারপর ফোন কল, তারপর মেইল, এ টু জেড এগুলা মানে ভরে গেছে যে ভাই খুললেন, নতুন করে খুললেন, আসেন, মিস করতেছি ভাই, সেই একদম বাকদম এগুলা। তো এখন কথা হচ্ছে, আমি তাদের জন্য নতুন আরেকটা আইডি খুলছি। সেই আইডিটা আমি এই যে স্ক্রিনে দিয়ে দিলাম, এই যে এটা 03, প্রথমটা তো ছিল 01, এরপরে যে গতকাল যেটা খাইলাম 02, এই যে 03, এটা সবাই ঠিক আছে। এখানে সবাই ভালোবাসার মানুষগুলো এখানে গণহারে চলে আসো, তোমাদের সবার অপেক্ষায় রইলাম। নতুন টিকটক আইডিতে সবাই চলে আসো, ভাইয়ার ভিডিওগুলোর থেকে কিছু না কিছু হইলেও শিখতে পারবা, ঠিক আছে? তো যাই হোক, আইসো। আমি কিছু ভিডিওর মাধ্যমে কিছু ডিপ মেসেজ দেওয়ার ট্রাই করি, আমি আমার ভিডিওর মাধ্যমে দুষ্টামি করি, কিছু মানুষ আমার ভিডিও দেখে তাদের মন ভালো হয়ে যায়, এই টাইপের মেসেজের অভাব নাই। তো আমার কথা হচ্ছে, আমার একটা ভিডিওর দ্বারা যদি কারো মন ভালো হয়, এটা আমার কাছে অনেক কিছু। বাস্তব যেটা, সবাই আমার বিভিন্ন যে সাইটগুলো আছে, বিভিন্ন যে চ্যানেল অ্যাকাউন্ট, এখানে গণহারে চলে আসো, সামনে ভালো কিছু দেওয়ার ট্রাই করব, ইচ্ছা আছে। আর সত্যি কথা যেটা, সামনে ভালো কিছু দেওয়ার ইচ্ছা আছে আমার, এখনও প্র্যাকটিস চলতেছে। সামনে অফিসিয়ালভাবে কঠিন কঠিন জিনিস দেওয়ার চেষ্টা করব। যাই হোক, সবাই চলে আসো, ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করো, তারপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, সেখানে সবাই ফলো দাও, তারপর টিকটক বস্তি বস্তি যাই হোক, কী বলবো আসলে ভাইয়া, এটা বলতে না চাইলেও মুখ দিয়ে বাইরে জায়গা, সত্যি কথা। ওই আমি তো দিয়েই দিলাম, আমার টিকটক অ্যাকাউন্টটাতে সবাই ফলো দাও আগের মতো। আমার বিশ্বাস, আমার ভিডিও, আমার ডায়লগ, আমার ভিডিও ডাউনলোড করে আপলোড দিয়ে আমার ডায়লগ,
আমার ভয়েস ব্যবহার করে অনেক পোলাপাইন উপকৃত হয়েছে, আইডি গ্রো আপ হয়েছে, ভিউজ পাইছে। তাদের যে একটা কি বলে এটাকে, তারা আসবেই, তারা খুঁজে খুঁজে বের করে হইলেও আমার কাছে আসবে, আমার আইডি খুঁজে বের করে নিবে, আমার ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করবে, ফেসবুকও খুঁজে নিবে, তারপর টিকটক আইডিও মনে করো হারায় যাবো গা। এক মাস টাইম দিলাম, দিমু না নিমু। আর যাই হোক, এক মাসের মধ্যে দেখবো আমার আইডি হারায় গেছে গা। তো যাই হোক, এগুলো কোনো বিষয় না, যেহেতু পুরো বাংলাদেশে ভালোবাসার মানুষ দিয়ে ভরা, আমার টেনশন আছে। টিকটক ব্যান করে কয়টা আইডি খাইবো? আমি একদিন টিকটক কোম্পানি খাওয়া ভালো মজা আছে কপালে, হ্যাঁ। আর ঠিক আছে, ভালো থাকো সবাই। ভিডিও লং করলাম না, এমনি অনেক বড় হয়ে গেছে গা। সবাই আইসা ফলো টলো দিয়া দাও গণহারে। ঠিক আছে, ভালো থাকো সবাই। যাইতে যেতে কিছু কথা বলে এই তো যাবার গোষ্ঠী মরি আমি এই জায়গায় শেষ। ভালো থাকো সবাই। চালায় ভিডিও আপলোড দেওয়া যাবো না, এই যে বইছে এটাই মনে অপরাধ হয়ে গেছে গা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। নয়তো ওই যে কমিউনিটি গাইডলাইন্স